চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বহু ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গঠিত উপকমিটি। এক্সপ্রেসওয়ে চালুর আগে এসব ত্রুটি নিরসনের নির্দেশনা দিয়েছেন উপকমিটির সদস্যরা। দুপুরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শন শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে উপকমিটি প্রধান সংসদ সদস্য এম এ লতিফ এসব কথা জানান। পরিদর্শনের সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে বেশ কিছু অসঙ্গতি উপকমিটির সদস্যদের কাছে দৃশ্যমান হয়। এক্সপ্রেসওয়ের সীমানা প্রাচীরের সংযুক্ত অংশ কোনোভাবে জোড়াতারে দিয়ে লাগানো, মরিচা পড়া নাটবল্টু, দেয়ালে ফাটলের চিহ্ন এবং বেশ কিছু জায়গায় রড বেরিয়ে থাকতে দেখেন তারা। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক সিডিএর নির্বাহী প্রকৌশলী এবং পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ত্রুটিগুলো দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য এম এ লতিফ। ৪,২৯৯ কোটি টাকা ব্যয়ে নগরীর পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ ও ৫৪ ফুট প্রশস্ত ৪ লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গত ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন, তবে যান চলাচলের জন্য সেটি খুলে দেওয়া হয়নি।